কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন। এর মাধ্যমে প্রায় 2 দশক পর দেশটির কোনো আমির বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। কাতারের আমির বিকেলে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে। মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথম একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠক শেষে 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত। তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। তো এই কারণে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালে যে 6টি চুক্তি সই হবে সেগুলো হলো দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত, 2 দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। এছাড়া যে 5টি সমঝোতা স্মারক সই হবে সেগুলো হলো শ্রমশক্তি বিষয়ক, বন্দর পরিচালনা সংক্রান্ত, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়াক্ষেত্রে সমঝোতা স্মারক এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বিমানযোগে কাতারের আমির ঢাকা ত্যাগ করবেন। এদিকে ঢাকার কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উলাল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হবে। মঙ্গলবার বিকেলে কাতারের আমির নিজে উভয় স্থাপনার উদ্বোধন করবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।